বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের একটি ম্যাজিক দেখাতে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিও খুব গুরুত্ব সহকারে দেখবেন। যারা অনেক ধরনের কিবোর্ড ইউজ করছেন, যাদের ফোনে কোনো কিবোর্ড দিয়ে মেসেঞ্জার মেসেজ করে মজা পাচ্ছে না, তাদের জন্য একটি দুর্দান্ত অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটা মূলত গুগলের। তো চলুন আপনাদেরকে সেই অ্যাপসের ফুল সেটিং দেখিয়ে দিচ্ছি, কীভাবে আপনারা বাংলায় কথা বললে সেটা ইংলিশে হয়ে যাবে, এবং ইংলিশে যদি কিছু বলেন সেটা বাংলায় ট্রান্সলেশন দেখতে পারবেন, এসএমএস করতে পারবেন। তো সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আজকে। তো চলুন প্রথমে আমরা চলে যাই গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সিম্পলি জি লিখবেন। জি লিখলে প্রথমে সাজেস্ট করবে Gboard নামের অ্যাপস। এটা অনেকের ফোনে অনেক রকমভাবে আসতে পারে, সমস্যা নেই। তবে আপনারা Gboard ফোল্ডার রাখলে আপনাদের সামনে সার্চ করলে এরকম একটি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। তো প্রথমে আমি আমার অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করছি, যেহেতু আপনাদেরকে পুরো বিষয়টা দেখাতে হবে তাই আমার ফোনে ইনস্টল করা ছিল। আমি প্রথমে অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দিয়েছি। এখন আপনাদের সামনে আবার এই অ্যাপসটাকে ইনস্টল করব। তো ইনস্টল করছি আমি আবার অ্যাপসটাকে, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো ইনস্টল হয়ে গেলেই আমরা অ্যাপসের ভিতরে চলে যাব এবং সেখান থেকে কিভাবে কি সেটিং করলে আপনারা মূলত বাংলায় কাজ করতে পারবেন সেটা দেখব আমরা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমি আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করছি। ওপেন করার সাথে সাথেই দেখুন প্রথমে একটা স্টেপ 1 দেখাচ্ছে, তারা সিলেক্ট Gboard ইউর ল্যাঙ্গুয়েজ ইনপুট সেটিং। তো প্রথমে আমি যেভাবে করছি আপনারা সেভাবেই করবেন, তবেই আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এনেবল ইন সেটিং, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে চলে যাবে আপনাদের সেটিংয়ে, মোবাইলে যে সেটিং সেই সেটিংয়ে। সেখান থেকে আপনারা Gboard যে অপশনটা রয়েছে প্রথমে সেটা আপনারা খুঁজবেন। যদি আপনার ফোনে অনেক ধরনের ইনস্টল থাকে অ্যাপস, তবে আপনারা খুঁজে বাহির করতে হবে Gboard নামের যে অ্যাপসটা, সেটা বাহির করার পর এটাকে ওপেন করবেন। ওপেন করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর আপনারা এখান থেকে আবার স্টেপ 2 দেখাচ্ছে, সেখান থেকে সিলেক্ট ইনপুট মেথড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর Gboard যে অপশনটা এটা ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাপসটা রেডি হয়ে গেছে। এখন আমাদের সেটিং নিয়ে গেছে। সেটিং নিয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, ল্যাঙ্গুয়েজে চলে যাবেন। ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর এখানে আমারটা যেভাবে দেখছেন সেভাবে হয়তো বা আপনাদের নাও থাকতে পারে, যেহেতু আমার আগে ইনস্টল করা ছিল সেটাই আবার পুনরায় আসছে। তো আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনাদের কিবোর্ডে চলে যাবেন। এখান থেকে আপনাদের কিবোর্ড নিতে হবে। বাংলাদেশ নেবেন, হিন্দি নেবেন, ইংলিশ ইউএস নেবেন। ধরেন আমি এখান থেকে একটা কিবোর্ড অ্যাড করতে চাচ্ছি, যেটা হলো বাংলা। ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে বাংলা চলে আসছে, বাংলা কিবোর্ড। এখান থেকে আমি এটা সিলেক্ট করে ডান করছি। দেখতে পাচ্ছেন আমার এখানে কিবোর্ড রেডি হয়ে গেছে 3টা। তো আপনারা যদি আমি প্রথমটা সিলেক্ট করছি, সিলেক্ট করার সাথে এবিসি বাংলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে সিলেকশন রেডি হয়ে গেছে, আমি ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পর আমি আবার ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পর যদি আমি একটু ট্রায়াল করতে চাই যে আসলে অ্যাপ্লিকেশনটা কি আমার ঠিক আছে কিনা, তো সেই ক্ষেত্রে আমরা একটু মেসেঞ্জার থেকে ঘুরে আসি। তো মেসেঞ্জারে চলে যাচ্ছি। মেসেঞ্জারে যাওয়ার পর একজনকে আমি জাস্ট কিছু লিখব বাংলায়। তো লেখার জন্য আমি যাচ্ছি এখানে কিবোর্ডে। ধরেন আমি যদি এইচ লিখি, দেখেন হোয়াটস, আচ্ছা আমি আপনাকে দেখে যাচ্ছি, AMI, আমি, দেখুন বাংলা লিখলাম আমি, ইংলিশে লিখলাম আমি, বাংলায় কিন্তু সাজেশন করছে তারা আমি। হয়ে গেছে। তো এখান থেকে সেন্ড যদি করে যান তাহলে অবশ্যই এটা সেন্ড হয়ে যাবে। যাই হোক, এই অপশন গেল। এখন যদি আপনারা এখান থেকে ভয়েস করতে চান তাহলে অবশ্যই এখানে যে ভয়েস বাটনটা দেখছেন সেখানে একটা ক্লিক করতে হবে আপনাদের। ক্লিক করলে এটাকে পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশন দিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি যদি এখানে কথা বলুন তাহলে সেটা বাংলায় হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি এখন বাংলায় বলবো এবং সেটা সুন্দর করে এসএমএস আকারে বাংলায় হয়ে যাবে। তো চলুন আমরা প্রথমে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন ভয়েস বাটনটা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি যা বলছি তা কিন্তু তারা রিকগনিশন করছে এবং সেটাকে বাংলায় টাইপিং করে দিচ্ছে। দেখছেন কত সুন্দর বাংলায় লেখা হয়ে গিয়েছে। জাস্ট সিম্পল আপনাদের দেখানোর জন্য এটা প্রসেসটা করলাম। তো চলুন আবার আমরা একটু সেটিংসে চলে যাই। আমরা সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর যদি আপনি থিম চয়েস করতে চান, এখান থেকে আপনাদের যে কোনো থিম চয়েস হতে পারে। যদি এখানে ডাউনলোড করা কিছু আসে তাহলে সেটা ডাউনলোড করে আপনি থিম দিতে পারেন, কিংবা
আপনি আপনার নিজস্ব থিমও দিতে পারেন। এখান থেকে আপনি আপনার গ্যালারিতে যাবেন, গ্যালারিতে গিয়ে আপনি আপনার নিজস্ব একটা ফাইল সিলেক্ট করবেন, সেখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিলে আপনাদের আমি এই থিমটা নিচ্ছি। এই থিমটা দেখেন কীরকম দেখা যাবে, সুন্দর করে দেখিয়ে দিচ্ছে এই থিমটা। তো আমি এটা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার সাথে দেখুন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে আপনারা মূলত এখানে কাজ করবেন। দেখুন এখানে যদি আমি টেক্সট কারেকশনে চলে যাই, এখান থেকে সেটিংয়ে গুগল থেকে যেভাবে দেওয়া থাকবে ঠিক সেভাবে রাখবেন, কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। যেহেতু খুব একটা যদি না বুঝেন উল্টাপাল্টা করেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন না। যাই হোক, আবার ব্যাগে চলে যাচ্ছি আমরা। ব্যাগে চলে যাওয়ার পর থিম দেখলাম আমরা, তারপর ভয়েস টাইপিং যদি আমরা চলে যাই, এখান থেকে ভয়েস টাইপিংয়ে যাওয়ার পর এখানে হয়তো আপনাদের এনেবল করা থাকবে না, ইউজ ভয়েস টাইপিং, এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পর আপনারা আবার ব্যাগে যাবেন, ব্যাগে গিয়ে আপনার কিবোর্ডটা দেখে নেবেন। তো আপনি যে কোনো একটা মেসেজ অপশানে চলে গেলেন, এরকম মেসেজ অপশানে চলে গেলেন। মেসেজ অপশানে যাওয়ার পর এখান থেকে আপনি যদি একটা মেসেজ কপি দিতে চান প্রথম অবস্থাতে, দেখুন আমরা যে কিবোর্ডটা সেটিং করেছিলাম সেই কিবোর্ডে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকেও একটা সেটিং অপশান রয়েছে, এখান থেকে আপনারা সেম সেটিং যেতে পারবেন, ডিকশনারিতে যেতে পারবেন, পার্সোনাল ডিকশনারি, এখানে বাংলাতে চলে যান। বাংলাতে যাওয়ার পর হয়তো বা এখান থেকে বাংলাতে কিছু দেয় না, এখানে অ্যাড করতে হয়। অ্যাড করার পর টাইপ ইন ওয়ার্ড, আপনারা এখন যদি কোনো ওয়ার্ড লেখেন, এখন লিখছি আমি, এই যে এটা যদি আপনারা সেভ করে দেন তাহলে আপনি যতবার আমি লিখবেন ততবারই ইংলিশে, যতবার আমি লিখবেন ততবারই বাংলায় তারা আমি দেখিয়ে দেবে। এটা সেটারই একটা শর্টকাট। যাই হোক, আপনারা যদি আগে শর্টকাট রেডি করে রাখেন তাহলে হয়তো বা কোনো সময় সাজেশন ভুল আসতে পারে, সেই ভুলটা আসবে না। এত কিছু করার দরকার নেই। আপনারা সিম্পলি যদি ইংলিশে খুব ভালো করে লিখতে না জানেন তাহলে অবশ্যই আপনারা ভয়েস টাইপিংটা ইউজ করবেন। যেমন আমি যেটা দেখিয়েছিলাম কিছুক্ষণ পূর্বেই, যেটা হলো গিয়ে ভয়েসে একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা যা কিছু বলবেন তা সুন্দর এবং স্পষ্ট ভাষায় বাংলা হয়ে যাবে, তার কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা, যাই হোক, ভিডিও বড় করতে চাচ্ছি না, আপনাদেরকে যে সেটিং দেখানোর কথা ছিল আমি সম্পূর্ণভাবে দেখাতে পেরেছি বলে আমার মনে হয়। তারপর আপনারা যদি কোনো জায়গায় কোনোভাবে সমস্যা হয় তাহলে অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন, কিংবা আমার ইউটিউব চ্যানেলে আপনারা একটু মেসেজ করবেন, আমি সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।